নমস্কার বন্ধুরা, পূজাস কুকিং কর্নারে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। খুব সাধারণ একটি রেসিপি, শীতকালে প্রায়শই প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। আমি কিভাবে খুব সামান্য কিছু মশলা দিয়ে এই রেসিপিটি বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। এই আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল বানানোর জন্য প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। তাতে 3 টেবিল চামচের মতো সাদা তেল আমি দিয়ে দেব। তেল গরম হয়ে এলে 2 পিস রুই মাছ নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দেব ভাজার জন্য। এক পিঠটা ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেলে উল্টো পিঠটাও উল্টে ভালোভাবে লাল করে ভেজে নেব। দুটো পিঠই গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেব। এরপর ওই তেলেতেই আমি ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে দু একবার নাড়াচাড়া করে ফুলকপিগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এরপর ফুলকপিগুলো তুলে নিয়ে ওই তেলেই আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এরপর কড়াইতে অবশিষ্ট তেলের সঙ্গে আরও 2 টেবিল চামচ তেল অ্যাড করব। এরপর তাতে শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে সামান্য 5 ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা ও জিরে বাটা এবং 1 চামচ টমেটো বাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ কয়েকবার নাড়াচাড়া করার পর স্বাদমতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর মশলা থেকে তেল ছেড়ে এলে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ফুলকপি ও আলুগুলো দিয়ে দেব। দিয়ে আবারও বেশ ভালো করে সব একসাথে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা একবার ফুটে এলে তাতে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দেব আর সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে করে আলু ও ফুলকপিটা সিদ্ধ হয়ে এলে আমি আগে থেকে ভেজে রাখা মাছটা এখানে দিয়ে দেব। দিয়ে মাছটা দিয়ে আবারও একবার ফুটিয়ে নেব। এরপর উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেব। গ্যাস লো ফ্লেমে করে একবার ফুটে এলে নামিয়ে নেব। দিয়ে গরম গরম ভাতের সাথে আমি এখানে পরিবেশন করেছি। এই আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল খেতে অসাধারণ স্বাদের হয়েছিল। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।